নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাজ্যে এসেছেন অমিত শাহ এবং অমিত শাহ এসেই তিনি যুদ্ধের দাওয়া বাজিয়েছেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু মূল ইস্যুটা কি? ভোটের এই মুহূর্তে কেন বিজেপি কে মানুষ জেতাবে? কি বলছেন অমিত শাহ? বিজেপির একদম রীতিমতন যিনি কন্ট্রোল করেন সংগঠনকে, প্রত্যেকটা স্টেট তিনি চালাচ্ছেন, বিজেপি শাসিত স্টেট, সেই রকমই একটা ইঙ্গিত বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়। সেই অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে কোন ইস্যুটাকে একদম প্রধান ভোটে লড়বার ইস্যু হিসেবে দেখালেন? সেই একই ইস্যু, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বিহারের পরে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ একই ব্যক্তি একই বক্তব্য নিয়ে আবারও অমিত শাহ এসেছেন। এবং অমিত শাহ এসেছেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী নিয়ে বক্তব্য রাখতে, আর পশ্চিমবঙ্গের যে সাংবাদিকরা তারা একদমই কিচ্ছু জিজ্ঞেস করবে না, তা তো হয় না। এই মুহূর্তে একজন সাংবাদিক গতকাল একটি প্রেস কনফারেন্স করেছিলেন অমিত শাহ, সেখানে জিজ্ঞেস করেছিলেন যে আপনি যে বলছেন বারংবার অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, কিন্তু এই অনুপ্রবেশকারী ঢুকছে তো বর্ডার পার হয়ে, সেই ক্ষেত্রে কিভাবে সেই অনুপ্রবেশকারী ঢুকছে? কারণ আপনার বিএসএফ, আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার বিএসএফ তো ফেন্সিং এ দাঁড়িয়ে আছে এবং সেই বর্ডারে আপনার বিএসএফ যদি দাঁড়িয়ে থাকে, তাহলে সেই অনুপ্রবেশ যদি হয়, তাহলে সেই দোষটা কার? সেই দোষটাকে আপনার নয়। এবং তখন সেই সাংবাদিককে কিভাবে উত্তর দেন অদ্ভুত ভাবে, আপনারা দেখুন অমিত শাহের সেই ভিডিওর ছোট্ট একটা ক্লিপিং, তারপর আসছে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। সাংবাদিককে রীতিমতন পার্সোনাল অ্যাটাক করা থেকে শুরু করে, এবং এই মুহূর্তে রীতিমতন তার যা বক্তব্য, এই যে পশ্চিমবঙ্গ জমি দিচ্ছে না, পশ্চিমবঙ্গ ইত্যাদি ঘটছে না, তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। সমস্তটা শোনাবো, আগে অমিত শাহের বক্তব্যটা শুনে আসছি, তারপরে বিস্তারিত ব্যাখ্যা। साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी। इंसान छोड़ दीजिए, परिंदा भी पैर नहीं मार पाए, इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे। और न केवल घुसपैठ रोकेंगे, सारे घुसपैठियों को चुन चुनकर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी। सर, आपने सबसे पहले ही घुसपैठियों की बात की है, जो सबसे बड़ा मुद्दा देश के लिए भी है, और खासकर पश्चिम बंगाल जिस तरह से बांग्लादेश का अभी मौजूदा हालात है उसको देखते हुए। लेकिन जो सवाल आपने किया है उस पे प्रतिक्रिया ये मिलती है कि बीएसएफ तो केंद्र के अधीन है, आखिर ये विरोधाभास तुम कहां भाभी जी को याद करते थे? मैंने पहले ही जवाब दे दिया। बीएसएफ जब तक फेंसिंग नहीं होती है तब तक बीएसएफ सुरक्षा नहीं कर सकती है। बीएसएफ को भूमि देनी पड़ेगी फेंसिंग के लिए भारत सरकार को। मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है, या आप घुसपैठ होने देना चाहते हो? और फिर भी नदी नाले जंगल कहीं से कोई घुसपैठिया आ जाता है, कहां आता है? सबसे पहले गांव के थाने और पटवारी के बगैर कोई रह सकता है? इसके डॉक्यूमेंट कौन बना रहा है? बंगाल सरकार बना रही है। देश भर से जो घुसपैठिए पकड़े जा रहे हैं, इनके पास से बंगाल के डॉक्यूमेंट, फर्जी डॉक्यूमेंट पकड़े जाते हैं। उन्होंने घुसपैठियों को अपनी वोट बैंक मजबूत करने के लिए राज्य सरकार की नीति के रूप में स्वीकार कर लिया है। इसलिए मैं कहता हूं कि तृणमूल कांग्रेस घुसपैठ नहीं रोक सकती। बंगाल की डेमोग्राफी खतरनाक तरीके से बदल रही है और आने वाला समय बहुत चिंताजनक है। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। অমিত শাহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারকে দোষারোপ করেছে এবং সবচেয়ে আগে সেই সাংবাদিককে পার্সোনাল অ্যাটাক করলেন তিনি। পার্সোনাল অ্যাটাক বলতে, যে আমি যখন উত্তর দিচ্ছিলাম এর আগে এই প্রসঙ্গ নিয়ে, আমি যখন বলছিলাম আপনি কি আপনার স্ত্রীর কথা চিন্তা করছিলেন, অর্থাৎ ভাবির কথা চিন্তা করছেন, এই ধরনের পার্সোনাল অ্যাটাক করেন সাংবাদিককে। এবং তারপর তিনি আবারও বলেন যে পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী ঘটছে এবং অনুপ্রবেশ ঢুকছে, তার পরবর্তীতে
পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে এই মুহূর্তে ভোটার হিসেবে, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে। কিন্তু এই একই প্রসঙ্গ তো বিহারের ক্ষেত্রেও তিনি বলেছেন। বিহারে যখন ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হয়, ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করা হয়, জ্ঞানেশ কুমার কি বলেছিলেন অনুপ্রবেশকারী সম্বন্ধে? তিনি বলেছেন এটা একটা পলিটিক্যাল রেটোরিক্স, আর কিচ্ছু নয়, অর্থাৎ একটা পলিটিক্যাল বক্তব্য, আর কিচ্ছু নয়। অনুপ্রবেশকারী এইভাবে গুনে গুনে বলা যায় নাকি? অর্থাৎ বিহারের ক্ষেত্রে কত অনুপ্রবেশকারী ছিল সেইটি ইলেকশন কমিশন এসআইআর এর পরেও বলতে পারলো না, কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোট লড়ার ক্ষেত্রে সেই একই প্রসঙ্গ। অমিত শাহ বলতে পারতেন যে শিল্প কলকারখানা হবে, অমিত শাহ বলতে পারতেন নতুন এমপ্লয়মেন্ট আমরা শুরু করব, অমিত শাহ বলতে পারতেন অনেক কিছু যেগুলো মানুষের বেসিক চাহিদা, দুর্নীতি বন্ধ করব, বিভিন্ন কিছু। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন অনুপ্রবেশকারী বন্ধ করব আমরা। অনুপ্রবেশকারী এত পরিমাণে ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দিয়েছে। কিন্তু এই ক্ষেত্রে অমিত শাহের মুখ থেকে দুম করে একটা কথা বেরিয়ে গিয়েছে, যে কথাটা নিয়ে একদম সপাটে উত্তর দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই অনুপ্রবেশকারী নিয়েও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বাঁকুড়ায় সভা ছিল, সেখান থেকে উত্তর দিয়েছেন। এবং তিনি যা বক্তব্য রেখেছেন যে আমরা যদি জমি না দিতাম, অমিত শাহ বলেছেন না জমি দেয়নি রাজ্য সরকার, আমরা যদি জমি না দিতাম তাহলে পেট্রাপোল বর্ডারটা তৈরি হতো কি করে? প্রশ্নের সপাটে উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং অবশ্যই বলে রাখা ভালো, এই মুহূর্তে অমিত শাহ যে বক্তব্যটা রেখেছেন সেইটা আপনাদেরকে একটু জানাই, যে কাশ্মীর দিয়ে নাকি অনুপ্রবেশকারী ঢোকে না, এইরকম বক্তব্য রাখেন অমিত শাহ। যে অন্যান্য কোনো জায়গা দিয়ে আপনারা দেখেন অনুপ্রবেশকারী ঢুকতে, কাশ্মীর দিয়ে কখনো ঢুকেছে অনুপ্রবেশকারী? সেইটা তুলেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে টুইট করে যে অমিত শাহ বোধহয় ভুলে গিয়েছেন যে এপ্রিল মাসের 22 তারিখ কিভাবে কাশ্মীরে 26 জন ভারতীয়কে মারা যেতে হয়েছিল। তার কারণটা কি? কাশ্মীরে বাইরের দেশ থেকে মানুষ ঢুকে পড়েছিলেন এবং তারা আতঙ্কবাদী ছিলেন, এবং সেই নিয়ে অমিত শাহ কোনোভাবেই আটকাতে পারেননি। অমিত শাহের যে বিএসএফ তারা আটকাতে পারেনি, সেই আতঙ্কবাদীরা কাশ্মীর দিয়েই ঢুকেছিল। সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস মনে করিয়ে দেয় এই তথ্য। এবং অমিত শাহ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসে যেভাবে অ্যাটাকিং মোডটা সাজিয়েছেন, সেই সম্পূর্ণ অ্যাটাকিং মোডটা কিন্তু অনুপ্রবেশকে নিয়েই, অনুপ্রবেশটাকে মূল উদ্দেশ্য করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। অনুপ্রবেশকারীরা ঢুকে আপনাদের রেশন, খাবার এই সমস্ত নিয়ে নিচ্ছে, এইটা মানুষকে বোঝাতে হবে। এইটি অমিত শাহ কিন্তু বুঝিয়ে দিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে। এবং দিল্লির ক্ষেত্রে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিংবা বিহারের ক্ষেত্রে একই বক্তব্য রেখে বারংবার অমিত শাহের একটাই বক্তব্য ছিল যে বারংবার অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে। দিল্লির ক্ষেত্রেও একই বক্তব্য রেখেছিলেন তিনি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে একই বক্তব্য, বিহারের ক্ষেত্রে একই বক্তব্য, এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই বক্তব্য। এবং এই বিষয়টা নিয়েই কিন্তু বারংবার আমরা দেখতে পেয়েছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও মুখ খুলেছেন, এবং তার মুখ খোলার স্টাইলটা একটু অন্যরকম। তিনি বলছেন যে বাংলাদেশে দেখুন কি হচ্ছে, হিন্দু মুসলিম যে সংঘাত তৈরি হচ্ছে সেই সংঘাত পশ্চিমবঙ্গেও তৈরি হবে ইত্যাদি ভাবে তিনি তার মতন বাংলায় বাঙালিদেরকে বোঝাচ্ছেন। এবং অবশ্যই হিন্দু ভোটটাকে কনসেন্ট্রেট করে এগোচ্ছে বিজেপি, সেটা তো বোঝাই যাচ্ছে। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু কোথাও গিয়ে একটা তৃণমূল এবং বিজেপির যে সংঘাত, সেটা আরো একবার তীব্রতার জায়গায় তুলে নিয়ে এসেছেন অমিত শাহ। এবং একদম ক্লিয়ারলি তিনি যেটা গতকাল বোঝাতে চেয়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে বাম আর কংগ্রেস মাঝে মধ্যেই সেটিং এর একটা তত্ত্ব দেয়, যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা সেটিং রয়েছে, সেটা সম্বন্ধে অমিত শাহের কি বক্তব্য? সেই বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ অনুপ্রবেশকারী কথাটা বলেছেন। কি বলেছেন? যারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় আমরা কখনো তার সঙ্গে সেটিং করতে পারি, এই কথা অমিত শাহ বলেছেন। সুতরাং এই মুহূর্তে সম্পূর্ণ কনসেন্ট্রেশনটা অমিত শাহ দিচ্ছেন 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে। সম্পূর্ণ অনুপ্রবেশ বিষয়টার উপর ভেসে থাকতে হবে, এবং অনুপ্রবেশ বিষয়টার ভয় দেখিয়ে সম্পূর্ণ মানুষকে আকর্ষিত করতে হবে নিজেদের দিকে। এই প্রেক্ষিতটা উঠে আসছে এই মুহূর্তে, গতকাল প্রেস কনফারেন্স থেকে অন্তত তাই উঠে এলো। আপনাদের সঙ্গে রাখলাম পুরোটা, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।